আমাদের কানটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে আমাদের কানের বাইরের একটা অংশ আছে, ভিতরের একটা অংশ আছে, এবং বাইরের এবং ভিতরের অংশের মাঝখানে একটা পর্দা থাকে যেটাকে আমরা বলি টিম্প্যানিক মেমব্রেন। তো নর্মাল অবস্থায় আমাদের যে যারা আমরা মানুষজন আসি, আমাদের প্রত্যেকেরই টিম্প্যানিক মেমব্রেন ইনট্যাক্ট অবস্থায় থাকে, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন কানের এই পর্দার মাঝখানে কোনো ফোঁটা থাকে না। তো ফোঁটা না থাকা অবস্থায় যদি কারোর কানে পানি চলে যায় তাহলে কি হবে, পানি ভিতরের দিকে ঢুকতে পারবে না, এবং পানি যদি ভিতরের দিকে ঢুকতে না পারে তাহলে কানে কোনো ইনফেকশন হবে না। তাহলে নর্মাল অবস্থায় আমরা যদি গোসল করতে যাই বা সাঁতার কাটতে গেলে কোনো কারণবশত যদি আমাদের কানে পানি ঢুকে যায়, সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ নাই। টিম্প্যানিক মেমব্রেনের কারণে পানি ভিতরের দিকে ঢুকতে পারবে না। পানি ভিতরের দিকে ঢুকতে না পারলে কোনো রকম ইনফেকশন হবে না, অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। পানি যখন শুকিয়ে যাবে অটোমেটিক্যালি আমাদের কানের যে পানি, এই পানিটা শুকিয়ে ভালো হয়ে যায়। তাহলে এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তার কোনো অবকাশ নেই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যাদের কানে ফোঁটা থাকে তাদের কি হতে পারে, এটা কিন্তু নর্মালি থাকে না। যাদের কানে ফোঁটা থাকে তাদের যেটা হয় যে পানি যাওয়ার ফলে পানির ভিতরে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোও ঢুকে যায় এবং কানে ইনফেকশন করে, এবং ইনফেকশন করলে আমাদের কান পাকা রোগ হয়, যেটাকে আমরা ওটাইটিস মিডিয়া বলি। আচ্ছা, এছাড়া নর্মালি আমাদের কানে পানি যাওয়ার পরে আমাদের কিছু সিমটম হতে পারে। সেটা হচ্ছে কি, যে আমাদের কান ভারী ভারী হয়ে যেতে পারে, হ্যাঁ, কানে শব্দ হতে পারে। কান ভারী ভারী হয়ে গেলে আমরা যেটা করব না সেটা হচ্ছে যে কানের ভিতরে পানি চলে গেছে এই বলে আমরা যে কানে কি করব, কটন বাদ বা তুলা দিয়ে কান পরিষ্কার করব, এটা আমরা করতে যাব না। এতে করে আমাদের টিম্প্যানিক মেমব্রেন রাপচার হতে পারে, রাপচার হয়ে কান ফুটা হয়ে যেতে পারে। তো যে যখন আমাদের কানে পানি চলে যাবে, পানি বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওইদিকে কান এইভাবে কাত করতে পারি এবং অপোজিট দিক থেকে এইভাবে প্রেস করলে পানিটা অনেক ক্ষেত্রে বের হয়ে যায়, যেটা আমরা ছোটোবেলা থেকে সবাই করি। আর আরেকটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভালসালভা ম্যানওভার। আমি আপনাদের সামনে এখন ডেমনস্ট্রেট করে দেখাবো যে ভালসালভা ম্যানওভার করে কীভাবে আমরা আমাদের যে কানের পানি, এই কানের পানিটা বের করতে পারি। সেটা হচ্ছে যে যখনই আমাদের কানে পানি চলে যাবে তখন আমরা যেটা করতে পারি যে আমরা মুখের ভিতরে নিঃশ্বাস নিব। তাহলে মুখের ভিতরে বাতাসকে যখন ইনহেল করব তখন কি হবে, মুখটা ফুলে যাবে, এবং ওই সময় আমরা হাত দিয়ে নাক প্রেস করব এবং এমনভাবে এই মুখের বাতাসটা বের করার চেষ্টা করব যাতে সমস্ত প্রেশার আমাদের কানে পড়ে। তো বিষয়টা কীরকম হবে, যে আমরা এইভাবে প্রথমে শ্বাস নিয়ে নিব, অর্থাৎ মুখের ভিতরে প্রচুর পরিমাণে শ্বাস নিয়ে ওইটা নাক দিয়ে ধরে আমরা এমনভাবে এটা বের করার চেষ্টা করব যাতে আমাদের কান দিয়ে বের হয়, এবং এমনভাবে বের করলে আমাদের দেখা যাবে কানের অতিরিক্ত অংশ বের হয়ে যাচ্ছে। এবং আমরা কি করতে পারি, যে কানে পানি গেলে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় কিছু ওষুধ নিতে পারি। যাদের কানে পেইন হয় আমরা পেইন দূর করার জন্য অ্যানালজেসিক্স টাইপের কিছু ওষুধ নিতে পারি। এবং এরপরেও যদি নর্মালি মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটাই আমাদের কানের পানি যাওয়াটা ভালো হয়ে যায়, এরপরেও যদি ভালো না হয় তখন আমরা চিকিৎসকের পরামর্শ নিতে পারি এবং চিকিৎসককে সরাসরি দেখায় ওষুধ সেবন করতে পারি এবং খুব ভালো হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা আজকের জন্য, সেটা হচ্ছে আমাদের কানে যদি পানি যায় এবং আমাদের কানের পর্দা, নর্মাল মানুষ আমরা সবাই আমাদের কানের পর্দা ফুটা থাকে না, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম চিন্তার অবকাশ নেই, পানিটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে এবং আপনি সুস্থ থাকবেন। সো ভয়ের কোনো কারণ নেই। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।